মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনার মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি, যা ইসরায়েল দীর্ঘদিন ধরে তাদের নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হিসেবে বিবেচনা করছে। ইসরায়েলের দাবি, ইরান কখনোই তার পরমাণু অস্ত্র কর্মসূচি পুরোপুরি বন্ধ করেনি এবং এই কর্মসূচি এখনো গোপনে চালিয়ে যাচ্ছে। আইডিএফ অর্থাৎ ইসরায়েল ডিফেন্স ফোর্সেস আশঙ্কা করছে যে আসাদ সরকারের পতন এবং হিজবুল্লাহর দুর্বলতার সুযোগে ইরান তার পরমাণু কর্মসূচি দ্রুত এগিয়ে নিয়ে পরমাণু বোমা তৈরি করতে পারে। মার্কিন গোয়েন্দা সংস্থা এবং আইএই এর তথ্য অনুযায়ী ইরান 2003 সাল পর্যন্ত একটি সামরিক পরমাণু কর্মসূচি চালিয়ে আসছিল। সম্প্রতি আইএফ হামলায় সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা 86% ধ্বংস হয়েছে এবং ইসরায়েল সিরিয়া-লেবানন সীমান্তের অধিকাংশ ক্রসিং ধ্বংস করেছে, যাতে হিজবুল্লাহ ও ইরান অস্ত্র সংগ্রহ করতে না পারে।